আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের লাইভ ক্লাসে। আমি আতিক আহমেদ বিদ্যুৎ। আজ এসএসসি 26-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টাইপের ম্যাথ আমি নিয়ে এসেছি। এই ম্যাথটি আছে তোমাদের সাধারণ গণিতের অধ্যায় 2 সেট ও ফাংশন থেকে অনুশীলনী 2.2 থেকে আমি টাইপ ভিত্তিক আকারে সাজিয়ে দিয়েছি। এখান থেকে 5 থেকে 6টা টাইপের ম্যাথ শিখলে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবে। আজকে তার ধারাবাহিকতায় টাইপ আমরা এক সাজিয়ে নিয়ে আসছি, তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দিব। তোমাদের বোর্ড পরীক্ষার একেবারে অনুরূপ আমি কয়েকটা সমাধান করে দিব এবং তোমরা বাকিগুলো করবে। আমি বুঝে বুঝে সমাধান করে দিব। তাই এই জন্য প্রথম 1 থেকে 2টা অঙ্ক বুঝে বুঝে যদি শিখতে পারো, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথটা তোমার ক নম্বরে আসতে পারে, বা তোমাদের যে শর্ট প্রশ্ন হয়, সংক্ষিপ্ত প্রশ্ন, ওখানেও কিন্তু সরাসরি আসতে পারে। তো আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করবে এবং খাতায় নোট করবে। তো মূল বইয়ে দেখো, মূল বইয়ের চ্যাপ্টার 2.2 এর 12 নম্বর অঙ্ক আমি লিখে রাখছি যে এফ অফ এক্স সমান এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1 এর মান বের করতে হবে, এফ অফ 2 এর মান বের করতে হবে এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। আর তোমাদের যে এই অধ্যায়ে অনুশীলনী 2.2 এরই মূল বইয়ে দেখো 23 নম্বর একটা সৃজনশীল দেওয়া আছে, তার ক নম্বরে বলেছে এফ অফ এক্স সমান 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 হলে এফ অফ মাইনাস 1/2 এর মান নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন, মানে এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমাদের ইতিপূর্বে প্রত্যেকটি বোর্ডেই প্রায় এসেছে। আর এখান থেকে প্রায় 10 থেকে 15টা তোমাদের বোর্ড পরীক্ষা এসেছে, প্রায় ক নম্বরে দিয়েছে। আর এই জন্য এই টাইপটা আমি সাজায় রাখছি তোমাদের জন্য। তো আমি এখনই সমাধান করি, বেশি সময় নিব না। তো তার আগে তোমাদের আমি একটা বিষয় বলি যে দেখো এর -1 তার পাওয়ার যদি আমরা 2 দিই, স্কয়ার দিই, তাহলে -1 না দিলে আমরা 2 দিই, -2 তার পাওয়ার হলো স্কয়ার, মানে -2 কে দুইবার গুণ করতে হয়, -2 কে দুইবার করতে হয়, -2 গুণ -2, তাহলে মাইনাসে মাইনাসে জানি আমরা গুণের সময় প্লাস হয়ে যায়, তাহলে +4 হয়। যদি এখানে বিজোড় হয়, দেখি আমি এখানে -2 তার পাওয়ার 3 দিই, তাহলে বিজোড় 90, এখানে বিজোড় রয়েছে তাই না, এটা হয় 4 হয়। তাহলে এই বিষয়টা দেখো যে এই -2 এর উপরে কিউব রয়েছে, মানে -2 কে 3 বার গুণ করলে কত হবে, -2 গুণ -2 গুণ -2, তাহলে এখান থেকে এইটুকু গুণ করলে কত হয়, এই মাইনাস আর এই মাইনাস গুণের সময় প্লাস হয়ে যায়, +4 2 দুগুণে 4 গুণ -2, দেখো এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে এখানে মাইনাস 4 দুগুণে 8 হয়। তো তোমাদের এই জন্য এটা দেখালাম, বোঝাতে চাচ্ছি যে পাওয়ার যখন জোর থাকবে তখন এই ভিতরের চিহ্ন কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ভিতরে মাইনাস থাকলেও প্লাস হয়ে যাবে, ভিতরের চিহ্ন প্লাস হয়ে যাবে। আর যখন পাওয়ার হলো বিজোড় থাকবে, যখন পাওয়ার বিজোড় থাকবে তখন কি হবে, এই মাইনাস চিহ্ন, মানে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন থেকেই যাবে, দেখো এখানে মাইনাস থেকে গিয়েছে। আর একটা দেখো যে -2 এর উপরে যদি 4 দাও, তাহলে -2 কে যদি 4 বার গুণ করো, দেখো 4 বার গুণ করলে -2 গুণ -2 গুণ -2 গুণ -2, দেখো এই দুটোতে যোগ 4 হয়, গুণ এখানে প্লাস মাইনাস মানে প্লাস হয়, তাহলে এই দুটো গুণ করো, তাহলে 4 4 4 16 হয়। দেখো মানে জোড় সংখ্যক পাওয়ার হলে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়। আর যখন এটারই দেখবা যে -2 এর পরে যদি কিউব দাও, 5 দাও, -2 কে 5 দিলে দেখো এখানে এই মাইনাস চিহ্ন থেকেই যাবে না। আর এই যে 5 এখানে, তাহলে -2 এর মধ্যে কয়বার, এটা -2 কে আমরা 5 বার গুণ করব, -2 কে 5 বার গুণ করলে আমাদের হবে মাইনাস, এখানে 16 পাচ্ছি, 16 সাথে যদি -2 গুণ করে দাও তাহলে কত হয়, এখানে মাইনাস, এখানে পাওয়ার 5 রয়েছে, তাহলে আমাদের হচ্ছে 16 গুণ হচ্ছে 2, তাহলে এখানে 32, 16 দুগুণে হচ্ছে 32, তাহলে -2 এখানে মাইনাস থেকে এই যায় -32 হয়। এই যে বিজোড় সংখ্যক পাওয়ার রয়েছে বলে, আশা করি এটা বুঝতে পারছো। আর একটু বিষয় বুঝাই, বেসিক একটু বিষয়গুলো দেখো, যখন এই যে মাইনাস ব্র্যাকেটের আগে যদি এ হলো, এখানে -b, এই ব্র্যাকেট তুললে কি হয়, এই যে এই ব্র্যাকেট তুলে দিব, আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিব, তাহলে ব্র্যাকেট তুলে দিলে এই ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সব কিছু চিহ্নের পরিবর্তন হবে। তাহলে এখানে প্লাস এর ছিল, এই মাইনাস চলে যে মাইনাস এ হয়ে গেল, আর এই মাইনাস মাইনাসে প্লাস বি হলো। আর যদি এখানে প্লাস থাকতো,
তাহলে প্লাস চিহ্ন তুললে কোনো কিছুই পরিবর্তন হতো না, যেমন হতো তেমনই, যেমন থাকতো তেমনই। তো আরেকটা দেখো, এটাই যদি এইভাবে থাকে যে এর সাথে আবার টু গুণ আকারে রয়েছে, এর সাথে আবার টি কি রয়েছে, টু গুণ আকারে রয়েছে, তাহলে এই মাইনাস আর এই টু এর সাথে কি এটা গুণ না, এটার সাথে গুণ রয়েছে, এটার সাথে গুণ, তাহলে মাইনাস আর এখানে প্লাস রয়েছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস চিহ্ন হয় মাইনাস টু এ, আর এটার সাথে কি হবে, এই মাইনাস আর এই মাইনাস হবে প্লাস, এর সাথে আবার টু গুণ, তাহলে টু বি। কিন্তু এখানে প্লাস টু থাকলে কি হতো, টু এ হতো, আর মাইনাসের চিহ্নের কোনো পরিবর্তন হতো না, এখানে কিন্তু মাইনাস ছিল কিন্তু প্লাস হয়ে গেছে, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেছে। আশা করি এই বিষয়টি বুঝতে পারছো। তাহলে এই বিষয়টি যদি বুঝতে পারো, আমরা এই যে আজকে যে টাইপের ম্যাথ করব, এটা কিন্তু খুব ইজি ভাবে আমরা সমাধান করতে পারবো, শুধু মানটা বসাই দিব, শুধু মানটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। শেয়ার দাও, তাহলে সবাই একসাথে শিখতে পারবা, তোমার বন্ধুরাও যুক্ত হতে পারবে। তাহলে একই নিয়মের একই টাইপের ম্যাথ যদি সবাই শিখো, কোনো সময় যদি ভুলে যাও তাহলে কি কারোর কাছ থেকে জিগায় নিতে পারবা। আর 12 নাম্বারের অঙ্ক এখানে তিনটা দিয়েছে, ওই মাইনাস এফ অফ মাইনাস ওয়ান, এফ অফ টু এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। তো আমরা যখন এইরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, তখন ওইটা আমরা দেওয়া আছে বলে লিখে দিব, ঠিক আছে। তাহলে 12 নাম্বার আমরা সমাধান করছি, আমরা গিভেন দ্যাট বলে লিখে নিলাম, মানে দেওয়া আছে গিভেন দ্যাট কমা দিয়ে এই যে সমীকরণটা দেওয়া রয়েছে, ফাংশনটা দেওয়া রয়েছে, এফ অফ এক্স সমান যেটা দেওয়া রয়েছে সেটা আমরা লিখব, এফ অফ এক্স সমান একেবারে হুবহু যে লাইনটা থাকবে পরীক্ষার খাতায় প্রশ্নে, সেটাই আমরা লিখে ফেলবো, এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। এখন আমরা এইটার মান বের করব, এফ অফ মাইনাস 1, তাহলে এফ অফ দেখো সম্পূর্ণভাবে ঠিক আছে, এই এক্স এর জায়গায় দেখো মাইনাস 1 বসাই দিব, তাহলে অতএব এক্স আর এক্স এর জায়গায় কি বসাবো, এক্স অফ মাইনাস 1। তো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কি হয়ে যাবে, এখন মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস 1, তার পাওয়ার দেখো 4 হয়, প্লাস এখানে 5 রয়েছে, এখানে এক্স রয়েছে, এক্স এর মান কত, মাইনাস 1 বসাই দিলাম, এর মাইনাস 3। দেখো এখানে জোড় সংখ্যক পাওয়ার রয়েছে, জোড় সংখ্যক পাওয়ার থাকলে কি হয়, 1 এর তুমি যত পাওয়ারই দাও 1ই থাকে, কিন্তু এখানে যে কাজটা হচ্ছে যে এখানে দেখো মাইনাস চিহ্ন রয়েছে, জোড় সংখ্যক মাইনাস চিহ্ন থাকলে উন্মোদি কি ভ্যানিশ হয়ে যায়, ওর ভিতরে ভ্যানিশ হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে এখানে শুধু 1 থাকে। আর এখানে দেখো 5 রয়েছে, তার সাথে মাইনাস 1 কি রয়েছে, গুণ রয়েছে, তাহলে এই মাইনাস আর এই প্লাস কি হবে, মাইনাস প্লাসে মাইনাস, এখানে 5 হয়ে গেল, আর এখানে মাইনাস 3 ছিল, তাহলে মাইনাস, এইখানে মাইনাস, এই 5 এর আগে মাইনাস, এই 3 এর আগে মাইনাস, তাহলে আমরা আরেকবার করে মাইনাস চিহ্ন দিয়ে যোগ করে দিব, তাহলে মাইনাস 8 হয়, মাইনাস 8 থেকে এই যে 1 বাদ দাও, তাহলে মাইনাস 7 হয়। এটাই হচ্ছে অ্যানসার। আশা করি বুঝতে পারছো, একটা অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তাহলে এই ধরনের প্রায় 20-25টা তোমাদের পরীক্ষা এসেছে ক নাম্বারে, বা এবার তোমাদের যে শর্ট প্রশ্ন হবে এখানেও তুলে দিতে পারে সরাসরি, এই ধরনের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাও এই বুঝতে পারছো কি, দেখো একেবারে ইজি, এই যে কমা দিয়ে রয়েছে, এফ অফ 2 এর মান বের করব, এফ অফ 2 এর মান বের করলে আমরা খালি এই যে এটা আমরা যে গিভেন দ্যাট বলে আমরা যে এটা লিখে নিলাম, মানে দেওয়া আছে বলে এটা লিখে নিলাম, গিভেন দ্যাট x এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। তাহলে এই যে এখানে দেখো এই শুধু এই ফাংশনের x এর জায়গায় আমরা 2টা বসাই দিব, তাহলে অতএব দিব, অতএব f অফ 2 সমান, এই যে এখানে বসাবো x এর জায়গায় বসাবো শুধু 2, তার পাওয়ার রয়েছে 4 প্লাস এখানে 5 রয়েছে, এখানে x এর মান 2 মাইনাস 3। দেখো এই 2 এর পাওয়ার 4 করলে কত হয়, কেবল আমরা করে আসলাম, 2 এর পাওয়ার 4 করলে 16 হয়, একবারে বসাই দিলাম, কারণ এর ভিতরে মাইনাস প্লাস মাইনাসের আমাদের কোনো চিন্তা করা লাগছে না। প্লাস এই যে 5 এর সাথে 2 কি আকারে আছে, গুণ আছে, 5 2 10, এখানে মাইনাস 3, তাহলে এখানে কত হয়, 26 হয়, 26 বিয়োগ 3, তাহলে 26 এর মধ্য থেকে 3 বাদ দাও, কত হয়, 3 বাদ দিলে হয় 23। এটাই হচ্ছে অ্যানসার, পেয়ে গেছি। এবার আমরা এইটা বের করব, f অফ 1 হাফ দেওয়া রয়েছে, এর মান 1/2 এর মান বের করব। তো গিভেন দ্যাট বলে আমরা যেটা সমীকরণটা বা ফাংশনটা দেওয়া থাকবে এটা আমরা লিখে নিব, লিখে নিয়ে অতএব দিব, অতএব f অফ 1/2 সমান, যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে আমরা কি বসাই দিব, 1/2, তারপর 4 প্লাস 5, এখানে x রয়েছে 1/2, তারপর এখানে বসিয়ে দিলাম মাইনাস 3। তাহলে এই যে এই 4টা রয়েছে উপরে 1 এর সাথে 1 এরও পাবে, এই 2 পাবে 4টা, তাহলে এই 1 এর যত পাওয়ারই দাও সেই 1ই থাকে, তাহলে 1 আর এই 2 এর পাওয়ার 4 করলে কত হয়, কিছুক্ষণ আগে দেখে আসলাম, 2 এর পাওয়ার যদি 4 করো তাহলে 16 হয়, প্লাস এইটা রয়েছে, এটা এই উপর কোটার সাথে গুণ হয় সব সময়, এই যে পাশে যেটা থাকে এটা এই উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 এর সাথে গুণ হলে 5/2
এখানে -3। দেখো এটা আমরা এই ধরনের অঙ্ক কিন্তু আমরা ছোটবেলায় করেছি। এই ধরনের অঙ্ক আসলে কিন্তু কি করতে হয়, এই ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে আমাদের করতে হয় এই লসাগু করে নিতে হয়। লসাগু করে ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু করে নিয়ে তারপরে যোগ বিয়োগ করতে হয়। তাহলে এখানে লসাগু হবে না, দেখো 16। তাহলে 16কে 16 দ্বারা ভাগ করলে ভাগফল কত হয়, 1 হয়। ওই 1 এর সাথে উপরে যে থাকে তার গুণ করতে হয়। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এই যে 16কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কি 16 8 দুগুণী 16 8 হয়। এই 8 8 আমরা যে ভাগফল পেলাম, এই 8 কে আর উপরে এই 5 এর সাথে কি গুণ করতে হবে। তাহলে 5 8টা কত, 40 মাইনাস এই 3 এর নিচে কিছু নেই মানে সব সময় নিচে 1 থাকে। তাহলে 1 এর সাথে 16 যদি ভাগ করো, এখানে কিছু নেই মানে 1 মনে মনে আমরা ধরে নিব। তাহলে এখানে 16 সাথে যদি 1 ভাগ করো তাহলে 16ই থাকে। 16 সাথে 3 16 গুণ করতে হবে। তাহলে 3 16 গুণ করলে আমাদের কত হয়, 3 16 গুণ করলে আমাদের হবে 48। তাহলে এখানে -48। তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এখানে 41 থেকে 48 বাদ দাও। আমি আরেক লাইন করি, 41 বিয়োগ 48/16। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন বড় হচ্ছে। তাহলে মাইনাস আগে হলো চিহ্ন বড় হচ্ছে, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে এটা কি করতে হবে, 41 বাদ দিয়ে দিলে কত হয়, 7/16। 7/16 -7/16, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যে আমরা এখন 23 নাম্বার তোমাদের বোর্ড বইয়ের 23 নাম্বার যে সৃজনশীল আছে তার ক নাম্বারটা আমরা সমাধান করব। তাহলে গিভেন দ্যাট বলে যে ফাংশনটা আমাদের দেওয়া আছে সেটা লিখে নিব। গিভেন দ্যাট কি ফাংশন দেওয়া রয়েছে, f অফ x সমান দেওয়া রয়েছে 4x - 7/2x - 4। তো এখানে কার মান বের করতে বলেছে, এটা সমান হলে বলছে f অফ -1/2 এর মান নির্ণয় করো। তাহলে এই x এর জায়গায় আমরা বসাই দিব -1/2 সমান যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে আমরা কি বসাবো, সেখানে সেখানে -1/2 বসাবো। তাহলে এখানে 4 রয়েছে, 4 এর এই যে x এর জায়গায় আমরা বসাবো -1/2, এখানে -7, মানে যেমন আছে তেমনই থাকবে, শুধু x এর জায়গায় আমরা বসাই দিব -1/2। তাহলে এখানে 2 থাকে আর x এর জায়গায় -2 -4। তাহলে দেখো এই যে এটা এই উপর কোটার সাথে গুণ হয়, তাহলে মাইনাস চিহ্ন থেকে যায় 4/2 -7। এখানে নিচে কি থাকে, এই নিচে এই 2/1 এর সাথে গুণ হয়, তাহলে -2/2 -4। দেখো এখানে এখানে কাটাকাটি করা যায়, দেখো 2 এর সাথে যদি কাটো তাহলে উপরে 2 হয়, তাহলে -2 -7। আর এখানে থাকে উপর নিচে যখন আমরা কাটাকাটি করি তখন 1 হয়, তাহলে -1 -4। তাহলে দেখো এটা উভয় পক্ষে কি 2 এর আগেও মাইনাস রয়েছে, 7 এর আগেও মাইনাস, তাহলে -7 8 9 -9, বা এখানে নিচেও মাইনাস থাকে এখানে -5। তাহলে উভয় উপর নিচে দুটারই কি মাইনাস রয়েছে, তাহলে মাইনাস তুলে দেওয়া যায়, এখানে 9/5 অ্যানসার। 9/5 এটার অ্যানসার। সমাধান হয়ে গেল। এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় আসে। এখন দেখে খুব সোজা লাগতে পারে, কিছুদিন যদি প্র্যাকটিস না করো বা এখনো দেখে শিখছো বলে খুব সোজা মনে হচ্ছে, একটু প্র্যাকটিস করে কিন্তু এগুলো মনে রাখতে হয়। তো আমি এখন তোমাদের এই ধরনের বোর্ড পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন এসেছে, সেই টাইপগুলো লিখে দিব। আর যদি কোনোটা বুঝতে না পারো এটা বলবে, কমেন্ট করবে, আমি কিন্তু এটা সমাধান দিয়ে করে দিব। আর যারা তোমরা এই টাইপের পিডিএফ ফাইল নিতে চাও, আমাদের এডুকেশন পেজে মেসেজ করবে, ইনশাআল্লাহ এই পিডিএফ ফাইল পাঠিয়ে দিব। তো এখানে আমি বোর্ড পরীক্ষা তোমাদের জন্য বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো লিখে রাখছি, এখন এগুলো তোমাদের টাইপ করে দিচ্ছি আমি। আশা করি এই 1 নম্বরে দাও f অফ x সমান x² - x² প্লাস 4x প্লাস 3 হলে f অফ -1 এর মান নির্ণয় করো। এটা এসেছে তোমার ঢাকা বোর্ড 2017 সালে, ঢাকা বোর্ড 2017 সালে। 2 নম্বরে লিখো, দেখো এটা যদি না পারো, কোনোটা বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে, কোনোটা বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করবে। এগুলো কিন্তু আর সমাধান তোমার আমার করে দেখানো লাগবে না। যদি পূর্বে দুইটা ম্যাথ তোমরা বুঝে থাকো, তাহলে f অফ x সমান x এর পাওয়ার 3 মাইনাস 2x প্লাস 3 হলে, একটু শর্ট করে লিখি, হলে f অফ -3 সমান হোয়াট, মানে এটা এসেছে যশোর বোর্ড 2023-এ, যশোর বোর্ড 2023 এসেছে।
3 নম্বরে লিখো জি অফ এক্স সমান এক্স এর পাওয়ার 4 প্লাস 5x তার পাওয়ার কিউব মাইনাস 3 হলে বলছে জি অফ -1 এর মান কত, মানে হোয়াট। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2020 এ, কুমিল্লা বোর্ড 2020 এ। এবার 4 নম্বরে লিখো এফ অফ এক্স সমান এক্স এর পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ 1/3 সমান হোয়াট, মানে এটার মান বের করো। এটা ঢাকা একটা শীর্ষ স্কুলে এসেছে, ওই নামটা উল্লেখ না করি। 5 নম্বরে লিখো এফ অফ এ সমান 2a মাইনাস 1/2a প্লাস 1 হলে এফ অফ -1/3 সমান হোয়াট। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2023 এ, কুমিল্লা বোর্ড 2023 এ। 6 নম্বরে লিখো এফ অফ টি সমান প্লাস 1 প্লাস টি স্কয়ার প্লাস টি পাওয়ার 4 বাই টি স্কয়ার হলে এফ অফ 1/2 এর মান কত, মানে হোয়াট। এটা এসেছে যশোর বোর্ড 2016 এ, যশোর বোর্ড 2016 তে এসেছে। তারপরে 7 নম্বরে লিখো আর এফ অফ টি সমান একই ধরনের প্রশ্ন, খালি উল্টাইয়ে দিয়েছে x এর টি এর পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার হয়, যদি হয় তবে এফ অফ -1/3 এর মান কত, 1/3 এর মান কত, মানে হোয়াট। এটা এসেছে ঢাকা বোর্ড 2022 এ, ঢাকা বোর্ড 2022 এ। এই প্রশ্নগুলো কিন্তু সকল বোর্ডের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা একটু নোট ডাউন করে নিবা, খাতায় এগুলো করতে থাকবে, এগুলো প্র্যাকটিস করে রাখবে। এই টাইপের ম্যাথ আমরা এই 2.2 এর 5 থেকে 6 টাইপের ম্যাথ করব, যেগুলো বোর্ড পরীক্ষায় বেশি বেশি আসে। মানে 5টা ম্যাথ যদি তুমি শিখতে পারো, বোর্ড পরীক্ষায় গিয়ে অ্যান্সার করতে পারবে। তুমি যে সব বোর্ডেই হও না কেন, মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড বা কারিগরি বোর্ড, যে কোনো বোর্ডে এই ধরনের প্রশ্ন পড়বে। তোমরা 8 নম্বরে লিখো, 8 নম্বরে লিখো এফ অফ এক্স সমান একই ধরনের প্রশ্ন, শুধু x3 উল্লেখ করেছে, x এর পাওয়ার 3 বাই x স্কয়ার এত হলে দেখো 1 বাই এফ অফ -1 সমান হোয়াট, মানে এর মান কত। এটা এসেছে কুমিল্লা বোর্ড 2020 এর, কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 2020 সালে এসেছে। এই প্রশ্নগুলো যদি কোনোটা বুঝতে না পারো একটু কমেন্ট করতে পারো, বা কোনোটা যদি কঠিন মনে হয় ওইগুলো কমেন্ট করতে পারো, আমি সমাধান করে দিব। স্কুলে এসেছে, এখানে ম্যাথটা আমি লিখে নিই। জি অফ ওয়াই সমান ওয়াই পাওয়ার 4 মাইনাস 6y প্লাস 1 যদি হয় তবে এটা হলে মান নির্ণয় করতে বলছে জি অফ 1/2 এর মান কত, মানে এর মান হোয়াট। তাহলে আমরা কি লিখব, যেটা পরীক্ষায় বা প্রশ্ন দেয়া থাকবে এটা আমরা গিভেন দ্যাট বলে লিখে নিব, গিভেন দ্যাট বলে লিখে নিব জি অফ ওয়াই সমান y পাওয়ার 4 মাইনাস 6y প্লাস 1। তো এখানে কার মান বের করতে বলেছে, আমরা অতএব দিয়ে সেটার মান বের করব। জি এর সাথে কত আছে, হাফ আছে, তাহলে জি এর জায়গায় জি থাকলো, y এর জায়গায় আমরা এই 1/2 বসাই দিলাম। তো যেখানে y আছে সেখানে আমরা 1/2 বসাইয়া দিব, 1/2 বসাই দিব, আর যোগ বিয়োগ করব, তাহলে কিন্তু আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে এখানে 1/2 এর 2 এর যদি 4 করো তাহলে 16 হয়, মাইনাস তাহলে 6/2 হয় প্লাস 1। এখানে কাটাকাটি যায় 2 2 একে 2, এখানে 3 হয়। তাহলে আরেক লাইন করো 1/16 মাইনাস 3 প্লাস 1। তাহলে এখানে কাটাকাটি করলে তাহলে এখানে 3 থেকে 1 বাদ দিলে তাহলে -2 হয়, 16 মাইনাস 2। তাহলে এখানে এটা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে এখানে লসাগু করতে হবে। লসাগু করলে এখানে 1 হয়, আর এখানে 16 দুগুণী 32 হয়, 32। তাহলে 32 থেকে 1 বাদ দাও, তাহলে 31/16।
এটার অ্যান্সার দেখো 3/16। এটাও কোনো না কোনো বোর্ড পরীক্ষায় এসেছে, এটাও তোমরা নোট ডাউন করে রাখতে পারো। তো আশা করি এটার মধ্যে তোমাদের এইগুলো টাইপ করা হয়ে গেছে। এখনো কিন্তু বেশ কয়েকটা ম্যাথ আমি লিখে রাখছি, এখানে 7টা, এখানে মোট তোমাদের 23টা, এখনো 23টা প্রশ্ন এই ধরনের প্রশ্ন তোমাদের জন্য টাইপ ভিত্তিক আকারে সাজায় রাখছি। তো সবগুলো কি আমি রেখে দিব, এই বাকিগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব না পিক তুলে, এখান থেকে আর 2টা সমাধান আমি করে দিচ্ছি। আর এগুলো কিন্তু সরাসরি বোর্ড পরীক্ষায় এসেছে, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, তাই এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরে খাতায় লিখে রাখলে। 5 নাম্বার একটু সমাধান করে দেন। আচ্ছা 5 নাম্বারটা আমি একটু সমাধান করে দিচ্ছি, কেউ একজন কমেন্ট করেছে, 5 নাম্বারটা আমি সমাধান দিচ্ছি, তাহলে এই জায়গায় আমরা সমাধান দিয়ে দিই। তো 5 নাম্বার আমি দেওয়া আছে, যেখানে যেটা দেওয়া থাকবে এটা আমরা কি লিখবো, 5 নাম্বার দিয়ে গিভেন দ্যাট লিখবো, মানে যেটা দেওয়া আছে সেটা লিখে নিব। গিভেন দ্যাট 5 নম্বরে কি দেওয়া আছে, এ এফ অফ এ সমান দেওয়া আছে 2a - 1 বাই 2a + 1। 1 যদি হয় তাহলে বলছে f অফ 1/3 মাইনাস 1/3 এর মান বের করো। তাহলে হুবহু আমরা যেটা সমীকরণটা দেওয়া ছিল বা ফাংশনটা দেওয়া ছিল লিখে রাখছি। তাহলে অতএব আমরা লিখব f অফ কত -1/3। তো যেখানে a আছে সেখানে আমাদের বসাবো -1/3। তাহলে সমান যেখানে 2 রয়েছে এখানে -1/3 -1 বাই এখানে 2 রয়েছে -1/3 এখানে +1। তাহলে এখানে ক্যালকুলেশন করো, তাহলে এই 2 এই 1 এর সাথে গুণ হবে, উপর কোটার সাথে, যখন ভগ্নাংশ আকারে থাকে, যখন বাইরে কোনো সংখ্যা থাকে তখন এটা উপর যেটার সাথে সেটার সাথে গুণ করতে হয়। তাহলে এই 2 উপর এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস চিহ্ন এখানে থেকেই যায়, তাহলে বলে 2/3 -1। এখানে থাকে এই 2, এখানেও তো এই 1 এর সাথে এখানে মাইনাস চিহ্ন থেকে যায়, 2/3 + 1। তো দেখো এখানে আলাদা আলাদা করে কি, এখানে উপর করে যদি তুমি এটা আমি ঢেকে রাখি, তাহলে দেখো উপরেও কি যোগ বিয়োগ করা লাগছে, যোগ বিয়োগ করতে হলে কি লসাগু করা লাগবে, তাহলে উপরের জন্য এক আলাদা করে লসাগু করা লাগবে, এই নিচের যদি যোগ বিয়োগ করার জন্য আলাদা করে লসাগু করা লাগবে। তুমি যদি বাইরে করে নাও এখানে -2 3 -1, এখানে লসাগু কত হবে 3 হবে, 3 এর সাথে 3 ভাগ করলে কত হয় 1 হয়, 1 এর সাথে এই 2 -2 কি করতে হবে গুণ করতে হবে, তাহলে -2 হয়। আর এই 1 নিচে কিছু নেই মানে কি 1 আছে, 1 এর সাথে এই 3 ভাগ করলে এই 3 হয়, ভাগফল 3 হয়, 3 এর সাথে 1 গুণ করলে -3 হয়। তাহলে এখানে -5/3 হচ্ছে, এটা এটা করলে এই উপর করে এটুকু করলে আমাদের কি হচ্ছে মাইনাস হলো 5/3 হচ্ছে। এটা আমরা এই লাইনে করে নিব, তোমাদের বোঝানোর জন্য আমি একটু বাইরে করলাম, আমরা এই অঙ্কের ভিতরেই করব। তাহলে এখানে যদি লসাগু করো আলাদা আলাদা করে লসাগু করো 3, তাহলে এখানে -2 থাকে আর -3 হয়ে যায়, আর এই টোটালে বড় করে দাগ দিয়ে দিবে, এই নিচের দাগে আবার লসাগু হয়, তাহলে 3 এখানে -2 থাকে +3 হয়। তাহলে এই যে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে মাইনাস চিহ্ন 5/3 বাই এখানে এখানে -2 আর এখানে +3, তাহলে +3 এর মধ্যে -2 বাদ দিলে এখানে 1/3 হয়। তাহলে এটা কি উল্টায় যায়, এটা উল্টায় যায়, দেখো দুইটা ভগ্নাংশ রয়েছে, তাহলে -5/3 গুণ এখানে গুণ করলে এইটা উল্টায় যাবে, তাহলে 3 নিচে রয়েছে 3 উপরে চলে যাবে আর 1 উপরে রয়েছে নিচে চলে আসবে, তাহলে এই 3 কেটে যায়, এখানে থাকে এই নিচে 1 থাকে, নিচে 1 লেখার তো প্রয়োজন পড়ে না, তাহলে -5, এটা অ্যানসার হবে -5। আর কোনোটা বুঝতে না পারলে একটু কমেন্ট করবে। আচ্ছা লসাগুটা বুঝাই দিব, লসাগু বলতে ভগ্নাংশের যোগ বিয়োগ বোঝাইতে হবে, এটা ক্লাস 3 এর অঙ্ক। আবার আমি একটা বোঝাই দিই, অন্য যে কোনো ম্যাথ নেই এক্স ওয়াই দিয়ে তোমাদের বোঝাই, এখানে যেটা ছিল এটা দিয়ে বোঝো, তাহলে -2 বা এখানে 3 রয়েছে, এখানে -1 রয়েছে, তাহলে এখানে লসাগু করতে হয় কি, এই যেটা এই অঙ্ক দেখে আমরা বুঝতে পারছি কি এটা যোগ বিয়োগ রয়েছে, তাই না, ভগ্নাংশের যোগ বিয়োগ, আর ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে লসাগু করতে হয়, এখানে লসাগু হয় 1 এর সাথে তো কিছু নেই, নিচে কিছু আছে নাকি, কিছু নেই, তাহলে এই নিচে আছে 3, তাহলে এই লসাগু হচ্ছে 3, এই 3 এখানে নিচেই বসাই দিব, এই 3 আর এই 3 এর সাথে কি ভাগ করতে হয়, তাহলে 3 ভাগ 3 দাও, তাহলে দেখো 1 হবে, ভাগফল 1 হবে, যে ভাগফলটা আমরা পাই সেটাই উপরে যেটা থাকে, মানে এই লব আর হরে এই উপরে 2 রইলে এই 2 এর সাথে ওটা গুণ করতে হবে, তাহলে 2 এর সাথে যদি 1 গুণ করো তাহলে কি হয় -2 হয়ে যায়,
1 মাইনাস 2 থেকে যায়, আর এই যে এই প্লাস এখানে এই মাইনাস এখানে বসে গেল। এই যে 1 এর নিচে কিছু নেই মানে কি, ওই নিচে কিছু না থাকলেও আমরা 1 ধরে নিই, মনে মনে ধরে নিতে হয়। তাহলে এখানে মনে করো 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 1 এর যে 3 ভাগ 1 করো, দেখো 3 পাই। এই 3 যেটা পাশে 3 এর সাথে এই উপরে যে 1 থাকে তার সাথে গুণ করো, তাহলে 3 গুণ 1 বসাও, দেখো 3 পাচ্ছি, তাহলে এখানে 3 হবে। তাহলে দুইটাই মাইনাস, দেখো দুইটাই মাইনাস, এখানে -5/3, তাই হয়েছে আমাদের। আর বাকিগুলো ইনশাআল্লাহ বুঝতে পারছো, বুঝতে না পারলে আবারও কমেন্ট করতে পারো। আচ্ছা, আমি এখনো দুইটা ম্যাথ এখানে ইম্পর্টেন্ট আছে, আমি একটু বুঝাই দেবো তোমাদের, না যে একটু জটিল লাগতে পারে। আশা করি তোমাদের এটা নোট ডাউন করা হয়ে গেছে। যদি এই প্রশ্নগুলোতে কোনো ঝামেলা থাকে, কোনো যদি বুঝতে না পারো, একটু কমেন্টে জানাতে পারো। এখান থেকে আমি এখনো দুইটা ম্যাথ করাই দিই, তোমরা ক্লাসে জয়েন থাকো। এফ অফ এ সমান, দেখো এটার মজার একটা ম্যাথ, 3 - 1/3a + 1 হলে এখানে বলছে এফ অফ -1/2 এর মান বের করো। মানে এটা সমান হোয়াট, এটা সমান কত হবে, এটাও কোন একটা শীর্ষ স্কুলে এসেছে, কারণ টেস্ট পরীক্ষায় যেহেতু এসেছে, তোমাদের বোর্ড পরীক্ষা আসার মানে সম্ভাবনা বেশি। তাহলে আমরা গিভেন দ্যাট, এইরকম অঙ্ক থাকলে মান নির্ণয় করতে থাকলে প্রথমেই আমরা গিভেন দ্যাট লিখে নিব, মানে যেটা দেওয়া আছে সেটা, এফ অফ এ সমান 3a - 1/3a + 1। তো আমরা কি কার মান বের করতে হবে, এখানে এর বদলে আমরা কি বসাবো, এফ অফ -1 হাফ বসাবো, তাহলে এফ অফ -হাফ। তাহলে যেখানে যেখানে এ আছে সেখানে সেখানে -2 বসাই দাও, -1/3, এখানে -1/2 প্লাস 1। তাহলে দেখো এটার সাথে এটা উপর করো, ওই 1 এর সাথে গুণ হবে, তাহলে মাইনাস চিহ্ন থেকেই যায়, মাইনাস আর 3/2, এখানে -1, এখানেও 3/2, মাইনাস মাঝে থেকেই যায় 2 হয়, এখানে +1। তো এটা দেখো আগেরটার মতই ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গিয়েছে, তাহলে উপরে আলাদা করে লসাগু করলে 2 হয়, 2 এর সাথে এখানে কি করলে -3 হয়, আর এটা যে মাইনাসে মাইনাস চিহ্ন থাকে, এখানে 2 হয়ে যায়। আর এখানে থাকে, এখানেও লসাগু হচ্ছে 2, 2 এর সাথে ইকুয়াল এখানে -3 থাকে, আর এখানে +2 হয়। তাহলে উপরে থাকছে কত আমাদের, ওই এখানে লিখি, উপরে থাকছে এখানে মাইনাস মাইনাস, এখানে -5 বাই হচ্ছে 2, আর এখানে কত হচ্ছে, এখানে দেখো -1 থাকে, -1/2 থাকে, তাহলে আবার উপর নিচে কেটে যায়, তাহলে -5/2, এই নিচে 2 আছে, উপরে চলে যায় গুণ চিহ্ন দিয়ে, আর নিচে 1 হয়, তাহলে এই 2 কেটে যায়, এখানে -5 থাকে, 2 কেটে যায়, ও এখানে মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস মাইনাসও কেটে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাসে গুণ হয়ে যায়, শুধু 5 থাকে। এখানে কি মাইনাস ছিল না, এখানে তো প্লাসই ছিল, সমস্যা নেই। তাহলে এইখানে এই মাইনাস থেকেই যায়, এই মাইনাস উল্টা এখানে থেকে যায়, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় গুণ করলে, তাহলে এখানে এটা হচ্ছে অ্যানসার হচ্ছে 5। আবার আরেকটা ম্যাথ করিয়ে কিন্তু আজকে ক্লাসটা এখানে শেষ করব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু আমরা আরেকটু বিষয় বুঝি, যে এর পাওয়ার যদি শূন্য হয়, মানে কোনো কিছুর পাওয়ার যদি পৃথিবীর উপরেও যদি পাওয়ার শূন্য দেওয়া হয়, তাহলে তার মান হয়ে যায় কত, 1। কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, তার মান হচ্ছে 1। আর যখন কোনো কিছুর পাওয়ার শূন্য মানে 1, এটা মনে রাখবে। আর একটা তোমাদের মনে রাখবা, যে কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে এর পাওয়ার যদি মাইনাস থাকলো, -1 থাকলো, তাহলে এই -1 থাকলো, মানে কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে মানে মাইনাস চিহ্ন উঠে 1/1 যা থাকে তাই, এখানে কি ছিল 1/, এখানে -2 রয়েছে, পাওয়ার -2 রয়েছে, তাহলে মাইনাস চিহ্ন উঠে কি হবে, 1/, যা আছে তাই, তাহলে 1/, কি আছে, 1/, কি আছে, এর পাওয়ার 2, তাহলে 1/a পাওয়ার 2। এখানে আরেকটা দেখো, যে এর পাওয়ার -3 রয়েছে, তাহলে কি পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কি করতে হয়, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে হয় মাইনাস চিহ্ন উঠে 1/, যা আছে তাই, তাহলে 1/, যা আছে কি এর পাওয়ার 3। আশা করি এই ধরনের ম্যাথ আমরা এখন এরকম একটা টাইপের ম্যাথ রয়েছে তোমাদের এখানে, ওইটা আমি লিখে করে দিচ্ছি। জি অফ, আমি এখানে লিখি, জি অফ টি সমান t এর পাওয়ার 4 প্লাস টি স্কয়ার প্লাস হচ্ছে 1/t স্কয়ার হলে
জি অফ -3 তার পাওয়ার রয়েছে -1 এর মান কত, এর মান কত। তো এই ধরনের ম্যাথ আসলে আমরা কি করব, প্রথমে এই ধরনের ম্যাথ থাকলে আমরা কি করব, এই টাইপের ম্যাথ আমরা আসলে গিভেন দ্যাট বলে লিখে নিব। গিভেন দ্যাট বলে সরাসরি যেটা পরীক্ষায় মানে প্রশ্নে থাকবে সেটা তুলে নেব, t⁴ প্লাস টি স্কয়ার প্লাস 1 বাই টি স্কয়ার। তো আমাদের কার মান বের করতে বলেছে, অতএব সেটা বসাই দিব, জি অফ -3 তার পাওয়ার -1 তার পাওয়ার -1, তাহলে জি অফ -3 তার পাওয়ার -1 সমান এইটা আমরা একটু কাজ করে নিতে পারি। এটা কাজ করলে কি হয় যে -3 তার পাওয়ার হচ্ছে 1, তাহলে কিছুক্ষণ আগে তোমাদের বললাম যে পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে 1 বাই যা আছে তাই হয়, তাহলে -1 বাই যা আছে তাই, তাহলে এটা ভাঙলে আমাদের এটা পাবো, এটা ভাঙলে আমরা এটা পাবো 1 বাই যা আছে তাই। এখানে 1, এই যে এখানে পাওয়ার 1, কোনো কিছু 1 পাওয়ার দেওয়া যায় না দেওয়াও তাই, তো এই জন্য আমরা ওই 1টা এখানে দেইনি, মানে কখন কোনো পাওয়ার না থাকে তখন 1 তো থাকেই, দেন -1 বাই, তাহলে এটা আমরা সরাসরি একবারে লিখে নিতে পারি না, -1 বাই 3 -1 বাই 3 একবারে বসাই দাও, তাহলে -1 বাই 3 সমান এই যে এখানে বসাই দাও, তাহলে এই যে এখানে -1 বাই 3 তার পাওয়ার 4 দাও, সোজা হয়ে গেল, তাহলে -1 বাই 3 তার স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই এখানে টি এখানে -1 বাই 3 তার স্কয়ার। তো দেখো এখানে পাওয়ার মাইনাস রয়েছে, তাহলে ভিতরে পাওয়ার এখানে চারটে জোর পাওয়ার রয়েছে, জোর পাওয়ার থাকলে কি ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে এখানে মাইনাস ছিল যোগ হয়ে যাবে, অটোমেটিক যোগ হয়ে যাবে। আর এই 3 হলো 4 বার গুণ করলে, 3 কে 4 বার গুণ করলে কত হয়, 3 কে 4 বার গুণ করলে কত হয়, 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ, তাহলে 81 হয়। তাহলে এখানে প্লাস 1 বার 81, এখানে প্লাস, তাহলে এই 3 কে 2 বার গুণ করলে কত হয়, 3 3 9 হয়। এখানেও দেখো জোর পাওয়ার রয়েছে, তাহলে কি এই চিহ্নের কোনো ভ্যালু নেই, মানে প্লাস হয়ে যাবে না, তাহলে 1 বাই 9 হয় প্লাস 1। এখানেও দেখো জোর পাওয়ার রয়েছে নিচে, তাহলে জোর পাওয়ার থাকলে আমরা গুণ করাই দিব, আর ভিতরে চিহ্নের কোনো পরিবর্তন হয় মানে কাজ করবে না, যেটা মাইনাস রয়েছে মাইনাসের কোনো প্লাস হয়ে যাবে না, তাহলে 9। তাহলে দেখেন দেখা যাচ্ছে যে উপরে দেখো, উপর কোন লাইনে দেখো কি ভগ্নাংশের যোগ বিয়োগ হয়ে গেছে, তাহলে উপর কোন লাইন আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 81, এর 81 কে 81 যদি ভাগ করো তাহলে কত হয়, 81 কে 81 ভাগ করলে 1 হয়, এই 1 এর সাথে এই যে উপরে যে 1 রয়েছে গুণ করো, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, এই প্লাস বসাই দিলাম। তাহলে 81 কে 9 দ্বারা ভাগ করো, তাহলে 9 9 81, তাহলে 9 হয়, ভাগফল 9 হয়। এই 9 এর সাথে আবার এই উপরে 1 থাকছে, 1 গুণ করো, তাহলে 1 গুণ করলে 9 হয়, প্লাস এই প্লাস বসাই দিলাম। তাহলে এই যে 1 রয়েছে, এই 1 নিচেই 1 রয়েছে, তাহলে 1 এর সাথে যদি 81 ভাগ করো তাহলে 81 হয়, আর 81 কে 1 দ্বারা গুণ করলে কত হয়, 81। এই যে টোটাল নিচে দাগ দিয়ে দাও, তাহলে এটা তো আর কোনো কাজ করা যায় না, যেমন আছে তেমন বসাই দাও ডাইরেক্ট। দেখো এখানে যোগ বিয়োগ করা যায়, 81 যোগ 9 যোগ, তাহলে এখানে আছে 91, তাহলে 91 বাই 81 ভাগ 1 বাই 9। তাহলে দেখো দুইটা ভগ্নাংশ রয়েছে, দুইটা ভগ্নাংশ থাকলে আকারে থাকলে আমরা লিখে, দুইটা ভগ্নাংশ আকারে থাকলে আমরা উল্টায়ে দিব, উল্টায়ে দিয়ে দিলে আমাদের কি চিহ্নের পরিবর্তন, 9 নিচে রয়েছে 9 উপরে চলে যাবে আর 1 নিচে চলে আসবে, তাহলে এখানে কাটাকাটি করো, 9 9 9 81, তাহলে এখানে 91 বাই 9, এটা হচ্ছে অ্যানসার। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবে না, করি কোনো সমস্যা নেই ম্যাথ বুঝতে, যদি বুঝতে না পারো কি কমেন্টে আমাদের হলো ইনবক্সে মেসেজ দিতে পারো। আর আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।